হ্যালো সমস্ত ছাত্রছাত্রীদেরকে এডুকেশন নলেজ ওয়েবে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ক্লাস 7-এর 3 নম্বর পাতার যে অঙ্কটা আছে। দেখো অঙ্কটা এখানে কি বলেছে, উজ্জ্বলবাবু অফিস থেকে 50,000 টাকা পেয়েছেন। তিনি অর্ধেক টাকা পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে দান করলেন। বাকি টাকার 1/5 অংশ বাগানের বেড়া দিতে খরচ করলেন। অবশিষ্ট টাকার অর্ধেক স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা দিলেন এবং বাকি অর্ধেক নিজের নামে পোস্ট অফিসে জমা রাখলেন। উজ্জ্বলবাবু কোথায় কত টাকা দিলেন বা রাখলেন তা হিসেব করি। তো চলো এখানে আমি দেখে নিই। প্রথমেই দেখো কি আছে, প্রাথমিক বিদ্যালয়ে দান করলেন 50,000 টাকার অর্ধেক। অতএব 50,000 টাকার অর্ধেক মানে আমরা কি জানি, 1/2 অংশ। এবার এখানে 1/2 যদি থাকে 25, 50কে কাটাকাটি করলে 25 টাকা সমান কত হচ্ছে, 25,000 টাকা। তারপর বলছে বাকি রইল 50,000 থেকে 25,000 টাকা বিয়োগ করা হয়েছে। কত এসেছে, 25,000 টাকা। বাকি টাকার 1/5 অংশ সমান 25 টাকার 1/5 অংশ। তাহলে এখানে আমার অঙ্কটা কি হবে, 25,000 গণিত 1/5 অংশ। এবার এটা যদি আমি কাটাকাটি করি, 5 5-এ 25 হয়, আর এদিকে আমার 3টে শূন্য বসে গেল। তাহলে আমার এখানে কত এলো, 5,000 টাকা। এবার তাহলে কি পেলাম, এটা বাগানে বেড়া দিতে খরচ হলো কত, 5,000 টাকা। এবার বলছে অবশিষ্ট টাকা সমান 25,000 থেকে 5,000 টাকা মাইনাস গেলে থাকে 20,000 টাকা। অবশিষ্ট টাকার অর্ধেক, অবশিষ্ট টাকার অর্ধেক, অবশিষ্ট টাকার অর্ধেক বলতে কোনটা, অবশিষ্ট টাকা আমার এই 20,000 টাকাটা। তাহলে অবশিষ্ট টাকার অর্ধেক মানে হচ্ছে আমার 20,000 টাকার অর্ধেক। তাহলে এখানে আমি 20,000 লিখব, গণিত অর্ধেক বলেছে যেহেতু তাই 1/2 লিখলাম। এবার এটা আমার কাটাকাটি করলে কি আসবে, 2 10,000 টাকা এলো। তাহলে কত হলো, এটা আমার অবশিষ্ট টাকার অর্ধেক হচ্ছে 10,000 টাকা। এবার উজ্জ্বলবাবু স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে রাখেন অবশিষ্ট টাকার অর্ধেক। তাহলে কত টাকা, 5,000 টাকা। এটা আমার অবশিষ্ট টাকা। এখানে বলেছে যে বেড়া দিতে খরচ করলেন এবং অবশিষ্ট টাকার অর্ধেক স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে জমা দিলেন এবং নিজের নামে পোস্ট অফিসে রাখলেন ড্যাশ টাকা। তো দেখো এটা 5,000 টাকা হবে না, এখানে হবে 10,000 টাকা। যেহেতু বলেছে উজ্জ্বলবাবু স্ত্রীর নামে ব্যাংকে স্থায়ী আমানতে রেখেছিলেন 10,000 টাকা এবং নিজের নামে পোস্ট অফিসে জমা রেখেছিলেন 10,000 টাকা। তো এরপর আমি তোমাদেরকে দেখাই পেজ নাম্বার 4। দেখতে পাচ্ছ তোমরা, দেখো কি বলেছে, পরের মাসে উজ্জ্বলবাবু অফিস থেকে আরও কিছু টাকা পেলেন। তিনি ওই টাকার 1/6 অংশ গ্রামের দাতব্য চিকিৎসালয়ে দান করলেন। তিনি 5,000 টাকা দাতব্য চিকিৎসালয়ে দান করেছিলেন। তাহলে পরের মাসে তিনি কত টাকা অফিস থেকে পেলেন হিসেব করি। তো এখানে দেখো লেখা আছে ধরি সম্পূর্ণ টাকা সমান 1 অংশ। এবার কি বলেছে, উজ্জ্বলবাবুর টাকার 1/6 অংশ সমান 5,000 টাকা। এখানে বলে দেওয়া হয়েছে উজ্জ্বলবাবুর টাকার 1/6 অংশ সমান 5,000 টাকা। এবার উজ্জ্বলবাবুর টাকার 1 অংশ সমান 5,000 ভাজিত 1/6 টাকা। তাহলে আমরা জানি ভাগ থাকলে কি করতে হয়, ভাগটা গুণ হয়ে যায় এবং এই সংখ্যাটা পুরোপুরি পাল্টে যায়। তাহলে এখানে আমার কত হবে, 5,000 গণিত 6 সমান কত হলো, 5-6 30,000 টাকা। তাহলে উজ্জ্বলবাবু পরের মাসে অফিস থেকে 30,000 টাকা পেয়েছিলেন।
আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদেরও কিছু সুবিধা অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যতটা পারবো তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করলাম। পরের ভিডিও পেতে এডুকেশন নলেজ ওয়েবে চোখ রাখো।